হ্যাঁ বন্ধুরা, ভোটের আগে বিরাট চমক দিল কিন্তু কেন্দ্র। অবাক করে দেওয়া হলো সকল দেশবাসীকে। হঠাৎই PMAY স্কিমের মাধ্যমে সকলের অ্যাকাউন্টে ঢুকছে 1,30,000 টাকা। যেমনটা শোনা যাচ্ছে, আজ থেকে এই টাকা পাচ্ছেন সকলে। নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে, কেন দেওয়া হচ্ছে এই টাকা, আর যদি দেওয়া হয় আপনিও কি পেতে পারেন? চলুন আর কথা না বাড়িয়ে এই প্রশ্নগুলির উত্তর সরাসরি জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখার জন্য অনুরোধ করা রইল। ভোটের কিছু কর্মসূচি নিয়ে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 2রা মার্চ কৃষ্ণগড়ে একটি সভা থেকে তিনি এই টাকা দেওয়ার কথা নিয়ে বলেছেন। আসলে এটি হলো PM আবাস যোজনার টাকা। যারা ইতিমধ্যে এই PMAY স্কিমের জন্য আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্র আবাস যোজনা PMA স্কিমে টাকা রিলিজ করে দেওয়া হয়েছে, কিন্তু রাজ্য সরকার তা দিতে দেরি করছে মানুষকে। তবে প্রধানমন্ত্রী এও আশ্বাস দিয়েছিলেন, যারা ফর্ম ফিল আপ করেছেন অবশ্যই টাকা পাবেন। সঙ্গে সঙ্গে না হলেও 2 দিন পর ঠিকই টাকা ঢুকবে। আর প্রধানমন্ত্রীর কথা মতোই শুরু হলো এর টাকা ঢোকা। আপনিও কি পাচ্ছেন জেনে নিন এইভাবে। কেন্দ্রীয় সরকারের প্রথম সারির প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি হলো PM আবাস যোজনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে 2015 সালে এই প্রকল্প চালু করেন। অসহায় বাস্তবহীনদের মাথার উপর পাকা ছাদ করে দেওয়া এই PMAY স্কিমের প্রধান উদ্দেশ্য। এখনও পর্যন্ত দেশের কয়েক কোটি মানুষ এই যোজনার সুবিধা পেয়েছেন। আরও 40 কোটি জনগণকে এবারে টাকা দেওয়া হবে বলে জানালো কেন্দ্র। তো চলো বন্ধুরা, দেখে নিই কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। তো প্রথমে এখানে বলা আছে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয় দেখতে পাচ্ছ, দরিদ্র সীমার নিচে বসবাসকারী যারা আছে তারা আবেদন করতে পারবে। পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি না করে অথবা অন্য কোনো পাকা বাড়ি না থাকে, তার জন্য আবেদন করতে পারবে। অন্য কোনো সরকারি ভাতা বা প্রকল্পের টাকা পান না এমন ব্যক্তিরাই এখানে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন? আবাস যোজনার আবেদনের জন্য প্রথমে যেতে হবে নিজের এলাকার ব্লক অফিস, পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি অফিসে। সেখানে প্রকল্পের ফর্ম নিয়ে ফিল আপ করতে হবে। এরপর জমা করতে হবে নিম্নলিখিত ডকুমেন্টগুলি। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে ফোনে SMS দিয়ে দেওয়া হবে। তো কী কী ডকুমেন্টস লাগছে চলো তোমাদের বলে দিই। অ্যাপ্লিকেশন করার জন্য এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন। তো 2টি পাসপোর্ট সাইজের ফটো লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য। এছাড়াও আবেদনকারী ব্যক্তির নিজস্ব বা পরিবারের কোনো সদস্যের কিন্তু জব কার্ড লাগবে, এটা কিন্তু অবশ্যই লাগবে। তো বন্ধুরা, যারা কিন্তু এখন আবেদন করনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে ফেলো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে দাবিতে যাবে। এ ধরনের প্রচুর ইনফরমেটিভ ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চ্যানেলটিকে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।